আজ কিভাবে সংসার চলবে? হে ভগবান, আমি বউয়ের কাছে মুখ দেখাবো কি করে? যাই, আজকের মতো বাড়ি ফিরে যাই। জানি না আজ বউ আমায় কি বলবে। আমি তো ভেবেই পাচ্ছি না যে বউয়ের কাছে কি করে মুখ দেখাবো আজকে। কি হলো, তুমি আজও মাছ না নিয়ে বাড়ি চলে এলে যে? বরং বলি, বাড়িতে যে একটাও চাল নেই, কি রান্না করবো বলো তো? কি কুক্ষণে যে তোমাকে আমি বিয়ে করেছিলাম, ঠিক মতো খেতেও তো দিতে পারো না। বেরিয়ে যাও বলছি বাড়ি থেকে। যেদিন তুমি রোজগার করে ভালো মন্দ কিছু খাওয়াতে পারবে, সেদিনই বাড়ি ফিরবে। তবে বেশ, তুমি যদি সেটাই চাও যে আমি বাড়ি থেকে চলে যাই, তাহলে আমি বাড়ি থেকে চলে যাচ্ছি। তবে চিন্তা করো না, আমি একদিন তোমার কাছে ফিরে আসবো। তোমার মুখে আমি দুটো ভালো মন্দ কিছু দেওয়ার জন্য একদিন আমি আসবই। দেখে নিও তুমি, আমি ঠিক ফিরে আসবো। ঠিক আছে, বাই, আমি এখন চললাম। এই বলে সুনীল খুব দুঃখিত হয়ে বাড়ি ছেড়ে চলে গেল। সুনীল মনে মনে কিছু ভাবতে লাগলো। হে ঈশ্বর, আমি এখন কি করব? তুমি আমায় পথ দেখাও। সুনীলের কথা শেষ না হতে হতেই তার কোলে একটি সোনার আপেল পড়ল। আরে, এ তো একটি সোনার আপেল। হ্যাঁ, সোনাই তো মনে হচ্ছে। হ্যাঁ, ভগবান সত্যি আমার মুখের দিকে তাকিয়েছে। যাক, বউয়ের কাছে আমি ফিরতে পারবো। যাই, ফিরে যাই। গৌরী, দেখো, আমি একটা সোনার আপেল পেয়েছি। এতে আমাদের দুঃখ ঘুচে যাবে। তুমি আর আমাকে কোনোদিন কিছু বলতে পারবে না। এভাবে কিছুদিন চলার পর সুনীলদের অবস্থা খুব ভালো হতে লাগলো। একদিন সুনীলের বউ তাকে বলল, শোনো, কাল বরং এই গাছটাকে কেটে আমাদের বাড়িতে নিয়ে আসো। ওই গাছে যা আপেল আছে সব আমরা নিয়ে নেব। গিন্নি, এটা কি ঠিক হবে, পুরো গাছটা কেটে ফেলা? শোনো, বেশি না বকে যেটা বলছি সেটা করো, আর না হলে চলো আমিও তোমার সাথে যাব। ঠিক আছে, তাই হবে। আর কি করা যাবে?